দু একটা আমলের কথা এখন বলি। প্রত্যেক ফরজ নামাজের শেষে যদি কোনো ব্যক্তি সূরা তাওবার শেষ দোয়া শরীফ তেলাওয়াত করে, ওই দিন তার মৃত্যু হবে না। আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করবে না। প্রত্যেক ফরজ নামাজের শেষে যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, ওই ব্যক্তি এবং জান্নাত মাঝখানে একটা বেড়া বাকি থাকবে, সেটা হলো তার মৃত্যু। মৃত্যু হওয়ার সাথে সাথেই জান্নাতে যাবে। বলবেন যে আমি তো পকেট মারার অভ্যাস। এমন কেউ আছে যে পকেট মারে আর 5 ওয়াক্ত নামাজের শেষে আয়াতুল কুরসিও পড়ে? আছে নি কেউ? জোরে কর। 5 ওয়াক্ত নামাজ পড়লে আয়াতুল কুরসি পকেট মারবার যাইবেন, বাস ওঠার তো সময় নাই। 5 ওয়াক্ত যে নামাজ পড়ে, সালাত আদায় করে, আর যে আয়াতুল কুরসি পড়ে নামাজের শেষে, ও পকেট মারবে কোন সময়? তারপরও যদি কিছু কেসিদে ফ্যাশমেন্ট যদি দিয়েও থাকে, কয়েকদিন পরে আর থাকবেন না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এক সাহেব এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুকে যা চুরি টুরি হ্যানত্যান সবকিছু করে, আবার নামাজও পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, নামাজ ওই ব্যক্তিকে যে নামাজ আদায় করে, তাকে সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে ফিরিয়ে আনবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যাও নামাজ পড়তে দাও, নামাজই তাকে ফিরিয়ে আনবে। কিছুদিন পরে দেখা গেল লোকটা চুরিদারি সব বন্ধ করছে। হজের হিসাব কি আল্লাহ পাক হাসরের ময়দানে আগে নেবেন? যাকাতের হিসাব নেবেন? কুরবানির হিসাব নেবেন? কিসের হিসাব নেবেন? নামাজ। সর্বপ্রথম নামাজের হিসাব আল্লাহ পাক আগে নেবেন।